রাধে রাধে বন্ধুরা, এখন দেখো প্রচণ্ড শরীর খারাপ, তো ডক্টর দেখাবো বলে চলে এসেছি ডাক্তারখানা। এখানে বসে আছি, ডাক্তার এখনও আসেনি। তারপরে ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি। আর মেয়েরা ছিল, আসার পথে ওদের জন্য নিয়ে এসেছিলাম আইসক্রিমগুলো বেশ ভালো, 10 টাকা করে কর্নেটো। তারপরে এটা হচ্ছে পরের দিন, সেদিনকে রাত্রে আর কিছু শ্যুট করতে পারিনি। এখানে সয়াবিন ভেজানো ছিল, আর প্রভুজি বাজারও করে নিয়ে এসছে অনেক কিছু, কিন্তু রান্না করার মতো আমার সেরকম পজিশন নেই। তো আজকে ভাবছি ঘরে যে চাল রয়েছে আর এই পনিরটা দিয়ে আমি আর মানে গরিবের বিরিয়ানি আর কি, যেটা বানাই, তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো, আর ওইটাই বানাবো, কারণ তাড়াতাড়ি হয়েও যাবে। আর কারণ অন্য করতে গেলে 2-3 রকম পদ করতে হবে তার সাথে, তো বিরিয়ানিটা করলে আর কিছু লাগে না। তো এখানে আলুটা কষিয়ে নিচ্ছি, আর এখানে পনিরটা ভেজে নুন জলে ডুবিয়ে রেখেছি। এরমভাবে রেখে দিলে পনিরটা খুব সফট থাকে। আর এখানে ভালো করে আলুটা কষিয়ে নিতে হবে। তারপরে মানে এই দেখো বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। ঘরে মানে থাকা চাল দিয়েই বানিয়েছি, এটা দুধেশ্বর চাল, সেই চাল দিয়েই বানিয়েছি। তো এখানে রায়নির পরীক্ষা, রায়নিকে এবার পড়াচ্ছি বিকালবেলায়, ও পড়ছে, ওকে প্রশ্ন উত্তর দিয়েছি। আর রাত্রিবেলায় সেরকম কিছু রান্না করব না, ভগবানের জন্য একটু রুটি করব, আর একটু ঢ্যাঁড়স আলুর তরকারি করেছিলাম। প্রভু আর ঋতিকা রায়নি দুজনে, ওরা সবাই মিলে বিরিয়ানি খাচ্ছে, তো আমি রুটি খেলাম। আর এখানে প্রভুজি পরের দিনকার সকালবেলায় ব্রেড নিয়ে এসেছিল, আর ব্রেড আর বাটার করে দিচ্ছে, কারণ ঋতিকা খেয়ে স্কুলে যাবে। আর ও তো সকালবেলায় ভাত খেতে চায় না, অনেকবারই বলেছি। আর অনেকেই আমাকে বলো যে ব্রেড কি ভগবানকে দেওয়া যায় কি না। আমি দেখো সত্যি কথা বলতে কি অত কিছু মানলে চলে না, কারণ ব্রেড আমরা যা খাই, আমি এটুকুনি জানি, সেটুকুনি আমরা ভগবানকে দিয়ে খেলেই হলো। আর এটা এমন কোনো জিনিস নয় যে ভগবানকে দেওয়া যাবে না, অবশ্যই দেওয়া যায়। তারপরে আমরা সকল মিলে প্রসাদ পাচ্ছি, এখানে রায়নি প্রসাদ পাচ্ছে। তারপরে চলে এসেছি রান্না করতে। তো শরীর তো সাথ দিচ্ছে না, কিন্তু ভগবানের জন্য তো ভোগ বানাতেই হবে। তো তার জন্য এখানে পটল ভাজা করছি, ডাল হয়ে গেছে, প্রভুজি শাক নিয়ে এসছে, তো শাকটা কেটে রেখে দিয়েছি। তো আমার দিদি বানা করেছিল আমাকে কলমি শাক খেতে, কিন্তু প্রভুজি জানে না, নিয়ে চলে এসছে। তো নিয়ে এসছে নষ্ট হবে, তাই শাকটা ভেজে দিলাম। আর তোমরা আমাকে জানিও যে কলমি শাক খাওয়া যায় কি যায় না। আর এখানে দেখো ওয়েদারটা তোমাদেরকে একবার দেখাই, কি সুন্দর। হয়তো সবার ওখানেই এরকমই একই ওয়েদার, মনে হচ্ছে বৃষ্টি হবে, বেশ মেঘলা মেঘলা করে এসছে সকালবেলার দিকে। এক পশলা তো পরে বৃষ্টিও হয়ে গিয়েছিল। আর এখানে রায়নি যা কাজ সমানে বিরক্ত করে যাচ্ছে, ওইটাকে নিয়ে স্নান করবে। তো আমি ওকে একটু বকা দিয়েছি, আমি বলছি না, ওটা নিয়ে স্নান করলে একে আমার শরীর খারাপ, তার মধ্যে অনেকক্ষণ ধরে বাথরুমে বিরক্ত করবে জল নিয়ে। তো তার জন্য ওর একটু রাগ হয়েছিল পরে। তো দেখো রাগ করে শুয়ে পড়েছে, কারণ ঋতিকা স্কুল থেকে এসে ওকে আবার মানাচ্ছে। তো প্রভু যেখানে ফল নিয়ে এসছে ভগবানের জন্য, তো ওকে বলছে ভগবানের জন্য ফল নিয়ে এসেছি, তা দেখো কত কি নিয়ে এসেছি, তারপরে তোমাকে দেবো, তুমি প্রসাদ খাবে। তো যাই হোক, মানে রাগ হলেই এরকম করে। হয়তো আমরাও ছোটো বয়সে এরকম করতাম, কিছু মানে কোনো কিছু মনের মতো না হলে এইভাবে কেঁদে কেটে শুয়ে মানে নিজের মর্জিটা আর কি যাতে সবাই মেনে নেয়, সেটা করার চেষ্টা করতাম। কিন্তু এখন আর উপায় নেই, এখন আর আমাদের মর্জির কথা কেউ শোনে না। আর যাই হোক, এখানে দেখো প্রভুজি দেখাচ্ছিল, ওকে নিয়ে এসছে আঙুর, তারপরে তরমুজও তো খেতেই আছিল, কিন্তু ওর বাবা নিয়ে আবার রেখে দিলে, বললো না ভগবানকে দেওয়া হবে, তারপরে খাবে। এখানে দেখো ভগবানের ভোগ দর্শন করো। আজকে ভোগে বেশি কিছু বানাইনি, সাদামাটা রান্না করেছি, ডাল, শাক ভাজা, আলু ভাতে আর পটল ভাজা, এই দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। তারপরে এখানে তরমুজ নিয়ে এসেছিলো প্রভুজি, তরমুজ আর আঙুর দিয়ে দুপুরবেলা ভগবানকে সেবা দিয়েছি। এতটা শরীর খারাপ যে তরমুজের বীজগুলো ফেলতে পারিনি। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। রাধে রাধে, হরে কৃষ্ণ।